প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি চকোবার আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে চকোবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তারই একটি ভিডিও নিয়ে এসেছি। এই গরমে আইসক্রিম তো বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের, তাও আবার যদি হয় চকোবার আইসক্রিম। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ নিয়েছি। একটি পাত্রে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা মিনিট 10 সময় ফুটে গেলে এরকম একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নেব। আমি কিন্তু সেম সাইজের আরও একটি গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে চিনি। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। আইসক্রিম বানানোর জন্য এইভাবে বারবার নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধের ওপর কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না। দিয়ে দিলাম একটা এলাচকে ফাটিয়ে ভেতরের দানাগুলো। আরও কিছুক্ষণ সময় ধরে দুধটাকে এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এভাবে অনবরত দুধটাকে কিন্তু নেড়ে চেড়ে জাল দিতে হবে। মিনিট 20 জাল হওয়ার পর দুধটা ঘন হয়ে অনেকটাই কমে গেছে। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মেল্টেড চকলেট দিয়ে কাগজের কাপের ভেতরটা কোট করে নেব। এখানে আমি চায়ের যে ছোট ছোট কাগজের কাপগুলি হয় সেগুলিই ব্যবহার করেছি। এভাবে চামচ বা আঙুলের সাহায্যে চকলেটটাকে স্প্রেড করে নেব। এভাবে সবকটি কাপে চকলেট লাগিয়ে রেডি করে নেব। এভাবে সবকটি কাপের মধ্যেই আমি চকলেট লাগিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে থাকার ফলে চকলেটের কোটটা বেশ শক্ত হয়ে যাবে। এই সময় আইসক্রিমের কাপের ওপর ঢাকা দেওয়ার জন্য কাগজ দিয়ে কয়েকটা ঢাকনা বানিয়ে নেব। বাড়িতে থাকা এরকম খাতার পেজ হলেই হবে। কাঁচি দিয়ে চৌকো করে 4টে টুকরো করে নেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার কাগজের কাপগুলোকে ফ্রিজ থেকে বার করে নেব। কাপের গায়ে চকলেটের কোটিংটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেওয়া দুধ একে একে কাপের ভেতর দিয়ে দেব। এভাবে সবকটি কাপের ভেতরে এক এক করে দিয়ে দেব। আর চকলেটের কোটিংটা কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে না, যেহেতু 1 ঘন্টা ফ্রিজে ছিল বেশ শক্ত হয়ে গেছে। এবার হাতে বানানো কাগজের ঢাকনা দিয়ে কাপের মুখটা ঢেকে দিয়ে কাঁচির মাথা দিয়ে একটু ফুটো করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। তারপর একটি গার্ডারের সাহায্যে আটকে দিয়ে 7 থেকে 8 ঘন্টা রেফ্রিজারেটরে রাখলেই তৈরি হয়ে যাবে আজকের চকোবার আইসক্রিম। আসুন তাহলে 8 থেকে 10 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিই। 10 ঘন্টা পর ফিরে এলাম তৈরি হওয়া আইসক্রিমগুলোকে নিয়ে। এবার একে একে আইসক্রিমগুলোকে ওপেন করব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আইসক্রিমগুলো কিন্তু জমে গেছে। এবার কাগজের কাপগুলোকে কেটে নিয়ে একে একে আইসক্রিমগুলো বার করে নেব। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো এত সুন্দর জমে গেছে যে কি অসাধারণ লাগছে দেখতে। এই গরমে বাচ্চা থেকে বড় সকলেরই আইসক্রিম খুব পছন্দের। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এভাবে বানাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ যখনই নতুন রেসিপি দেব খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।